অনেক মা বাবাই মনে করেন মোটা থলথলে নাদুস নুদুস শিশুই হইল সুস্বাস্থ্যের অধিকারী। বাস্তবতা একেবারেই ভিন্ন। আমাদের 1 থেকে 5 বছর বয়সী শিশুদের স্থূলতা বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, যা প্রায় 1 থেকে 20% পর্যন্ত, এবং কিশোরীর ক্ষেত্রে এটা শতকরা 1 থেকে 25% পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা কিভাবে বুঝবো যে একটা শিশু মোটা হয়ে যাচ্ছে বা স্থূলতা রোগে ভুগছে? এটা সাধারণত বডি মাস ইন্ডেক্সের সাহায্যে করা হয়, তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বাচ্চাদের ক্ষেত্রে এটার হিসাবটা করা হয় অন্যভাবে। যেমন একই লিঙ্গ এবং একই বয়সের কোনো একটা শিশুর চেয়ে অন্য একটা শিশুর BMI যদি 95 বা তার চেয়ে বেশি হয়, তখন সেই শিশুটিকে স্থূল শিশু হিসাবে বিবেচনা করা হয়। তাহলে একটা সুস্থ এবং স্বাভাবিক শিশুর উচ্চতা এবং ওজন কি পরিমাণ হতে পারে? আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখি, যে 1 থেকে 6 বৎসরের মেয়ে শিশুদের বেলায় উচ্চতা হতে পারে 0.69 মিটার থেকে 1.24 মিটার, এবং তাদের ওজন হওয়া উচিত 6.8 থেকে 27.2 কেজি। পক্ষান্তরে একই বয়সের পুরুষ শিশুদের ক্ষেত্রে উচ্চতা হতে পারে 0.71 মিটার থেকে 1.24 মিটার, এবং ওজন হতে হবে 7.7 থেকে 27.2 কেজি। শিশু কেন মোটা হয়? বংশগতি একটা বিশেষ ফ্যাক্টর, অর্থাৎ পিতা মাতা দাদা দাদি যদি মোটা হয়ে থাকে, তাহলে তাদের সন্তান সন্ততির ক্ষেত্রে এই ধারাবাহিকতা বজায় থাকতে পারে। আরেকটা কারণ হলো যে অস্বাস্থ্যকর খাবার খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, অতিরিক্ত চিনি বা মিষ্টি খাওয়া, রাত জাগা, এগুলো একটা বড় কারণ। এদেশে 6 থেকে 20 মাস বয়সী শিশুদের শতকরা 50% ক্ষেত্রে তারা অতিরিক্ত চিনিযুক্ত খাবার খায়, মিষ্টি জাতীয় খাবার তাদেরকে খাওয়ানো হয়, কোমল পানীয় খায়, তারা ঠিকমতো ঘুমায় না, অতিরিক্ত রাত জাগে, খেলাধুলা করে না। এ সমস্ত কারণে তারা ধীরে ধীরে মোটা হয়ে যায়। স্থূলকায় শিশু কী ধরনের সমস্যায় ভুগতে পারে? তাদের রক্তনালীতে চর্বি জমে হৃদরোগ দেখা দিতে পারে, উচ্চ রক্তচাপ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, ফুসফুস আক্রান্ত হয়ে শ্বাস প্রশ্বাসে কষ্ট হতে পারে। মেয়েদের বয়ঃসন্ধিকালে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম রোগ হতে পারে। অর্থাৎ নানা রকম রোগের ডিপো হিসাবে তারা জীবনটাই শুরু করতে পারে। তাহলে কি শিশুদের স্থূলতা রোগ প্রতিরোধের কোনো উপায় নাই? অবশ্যই উপায় আছে। তাদের জন্য খেলাধুলার জায়গা পরিকল্পিত করে রাখতে হবে, পরিকল্পিত দোকানপাট থাকতে হবে, তাদের হাঁটার জায়গা থাকতে হবে। আর একটি বিশেষ বড় ভূমিকা রাখতে পারে তার অভিভাবক, বিশেষ করে মা। তিনি যদি এমন খাবার তৈরি করেন যেটা বাচ্চারা লুফিয়ে পড়ে খাবে না, কিন্তু পুষ্টিগুণ সমৃদ্ধ, তাহলে এই দিকটা একটা ভালো উপায় হতে পারে। আরেকটা হলো, এই যে মোবাইলের জামানা, এখন মোবাইল আসক্তিটা যেন কমানো যায়, সেইভাবে তাদেরকে উৎসাহিত করতে হবে, খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে, আর অতিরিক্ত রাত জাগার থেকে তাদেরকে নিরুৎসাহিত করতে হবে।